স্বীকার করছো তাহলে? স্বীকার করতে বাধ্য হচ্ছি। গুড্ডি আমাকে শর্ত দিয়েছে না যে আমি যদি সব কথা খুলে বলতে পারি তাহলে তাহলে এই বিয়েটাও করবে না। আমার এখন তো দেখে মনে হচ্ছে এর থেকে তোমার মরে যাওয়া ভালো। মরে যাওয়াই যখন ভালো তখন বাঁচার চেষ্টা কেন করবো না আমি? নিশ্চয়ই বলবো, সব কথা বলবো, সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো গুড্ডি যা যা বলতে বলেছে সব বলবো। আমি তার জন্য ভেতর ভেতর তৈরি হচ্ছি, বলবো আমি। গুড্ডি, ওদের চা দাও। এই নাও। চাটা এখন খাবো না রে। তাহলে কফি খাবে? কফি এনে দেবো? কফিও আমি খাবো না গুড্ডি। আর তাছাড়া তোর না এখনই এত কত্তালি করার কোনো দরকার নেই। তুই তো এখনই এই বাড়ির বউ, এখনো তো হয়ে যাসনি। তো অভিভাবক যখন আছেন ওনাকেই কথা বলতে দে না। বউ হয়নি, কিন্তু বউ হতেও তো আর বাকি নেই। আর তাছাড়া কাকিমা ওকে বউ বলে মেনেই নিয়েছে। আর কাকিমা বলেই দিয়েছে যে বাড়িতে লোকজন এলে ওই সব যত্ন আত্তি করবে, তাই গুড্ডি করছে। কেন, গুড্ডি তো সবাইকে চাও খাওয়ালো। তোমার শ্বশুর বাড়িতে তুমি কর্তালি করবে কিনা সেটা যেমন আমি ঠিক করে দিতে পারি না, ঠিক তেমনই আমার শ্বশুর বাড়িতে আমি কর্তালি করব কিনা সেটাও নিশ্চয় তুমি ঠিক করে দিতে পারো না। কি আশ্চর্য গুড্ডি, তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? তুই তো আমার বোনের মতো, আমি কি তোর সাথে এটুকুনি মজা করতে পারি না? সরি শিরিন দিদি, আমি কেউ হই না তোমার বোন, তো হই না। এই মিথ্যে কথাগুলো কেন বানিয়ে বানিয়ে বলছো? অন্য সবার সামনে যে কথাগুলো বলো সেটাই বলো না, আমি তোমাদের বাড়ি কাজের লোক ছিলাম। ওটাই বরং শুনতে ভালো। যেটা সত্যি সেটাই বলে দাও। শুধু শুধু বানিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলো বলে তোমার কি লাভ? আপনি চা খাবেন? দেখুন, আমার শ্বশুর বাড়িতে এসে আপনারা যদি এভাবে কিছু না খেয়ে চলে যান তাহলে আমার শাশুড়ি মা খুব কষ্ট পাবেন। আর তার থেকেও বড় কথা, আপনারাও তো আমাদের আত্মীয়। এই বিয়ের দায়িত্ব তো আপনাদের উপরেও আছে। যদিও আপনারা দায়িত্ব নেওয়ার ভয় দেরি করে এসেছেন, কিন্তু তাই বলে কি আমরা আমাদের কর্তব্য পালন থেকে পিছু হব? হব না তো। শিরিন দিদি, এই নাও। বললাম তো খাবো না। ঠিক আছে, আপনি? কি হলো? উনি এরকমই, অবিলম্বে ওনার ডাক্তার দেখানো দরকার। নিজের দাদা স্ত্রীর সঙ্গে ঠিক কিরকম আচরণ করতে হয় সেটা বোধহয় উনি ভুলে যাচ্ছেন। নিশ্চয়ই কোনো মানসিক বিকৃতি আছে ওনার। নাহলে এরকম একটা সাধারণ প্রশ্নের উত্তরে আপনি চা খাবেন কিনা তার উত্তরে কেউ এভাবে কাপ ডিশ ছুঁড়ে ফেলে দেয় না, তা আবার অন্যের বাড়িতে এসে। গুড্ডি, গুড্ডি। অনুজ, দেখো, আমি জানি ও তোমাকে বারবার বিরক্ত করতে আসে বলে তুমি এভাবে রিয়াক্ট করেছো। আমি বুঝতে পেরেছি তুমি একদম ঠিকভাবেই রিয়াক্ট করেছো, সেটাই হওয়া উচিত। কিন্তু আমি বলছি কি,
তুমি না, তুমি সবার সামনে এভাবে রিয়্যাক্ট করো না। সবাই তো তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, সবাই তোমাকে ভুল ভাবছে। আর ও কি সুন্দর গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে না। হ্যাঁ, ও সবাইকে চা দিচ্ছিল ঠিকই, কিন্তু সবাইকে চা দেওয়ার তোমাকে চাটা দিতে আসা তো মানে এক ব্যাপার হলো না। আর চাটা যখন দিতেই এলি এতগুলো কথাই বা বলতে গেলি কেন? তোমার রিয়্যাক্ট করা তো স্বাভাবিক। তুমি যেটা করেছো একদম ঠিক করেছো অনুজ, কিন্তু আমি বলছি যে তুমি না এখন সবার সামনে এভাবে রিয়্যাক্ট করো না, একটু ইগনোর করো। আমি জানি তোমার খারাপ লাগছে, আমি বলেছিলাম সেই জন্য যে যেতে হবে না। তুমি জোর করলে যে সবাই খারাপ বলবে সেই জন্য তুমি চুপ করবে, থামবে, চুপ করবে একটু। আমি তো বসে আছি এখানে, চুপচাপ বসে থাকো প্লিজ, মাথা খারাপ করো না, চুপ করে বসে থাকো। আমি তো বুঝতে পারছি অনুজ তোমার মনের ভেতরে কি চলছে। কি চলছে আমার মনের ভিতরে? কি চলছে? কি চলছে আমার মনের ভিতরে? কিচ্ছু চলছে না মনের ভিতরে। কি বলতে কি চাইছো? চুপচাপ বসে থাকো না, কেন মাথা খারাপ করছো তুমি? আমি জানি তোমার রাগ হচ্ছে, তোমার ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। ও যে এই নাটকটা তখন থেকে করে যাচ্ছে, ও দেখাচ্ছে ও কত বাড়ির মানে বড় বাড়ির বউ হতে চলেছে, ও কত সুখী, তুমি সেটা সহ্য করতে পারছো। আমিও কি পারছি অনুজ? ও তো আমাদের বাড়ির আশ্রিত ছিল, সেখান থেকে আজ আমাকে টেক্কা দিয়ে ও আমার সামনে তোমাকে এতগুলো কথা শোনাচ্ছে, আমার কি ভালো লাগে বলো? তুমি থামবে, চুপ করে বসে থাকতে পারো না? চুপ করে বসো না এখানে, কেন মাথা খাচ্ছ আমার? ঠিক আছে, তুমি আমার পাশে চুপ করে বলছো। বসে যাচ্ছি, কি করবো আমি এখন এখানে? চুপ করে বসে থাকো। শান্ত হয়ে বসো। দাদা দিদি, আমরা তাহলে আশীর্বাদটা শুরু করি এবার। হ্যাঁ, শুরু হোক। ভালো সময় তো শুরু হয়ে গেছি। তুমি আগে আশীর্বাদ করো না। এ বাবা, না না দিদি, কি বলছেন বলুন তো? আমার মাথার উপর গুরুজনরা রয়েছেন, তো তোমরা রয়েছো, আগে তোমরা আশীর্বাদ করো, তারপর আমি আশীর্বাদ করব। বলছি আজ কিন্তু যুধাজিৎকে দারুণ সুন্দর দেখতে লাগছে, বলো? দুজনের পোশাকটাও কি সুন্দর ম্যাচ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজ এমন একটা আনন্দের দিন, ভাবলাম একটু সাজগোজ করি তাহলে। না যুধাজিৎ, শুধু সাজের জন্য নয়, তোমার মনের ভেতরে যে আনন্দটা হচ্ছে সেটা ছড়িয়ে পড়েছে তোমার সারা শরীর জুড়ে। সবটা মিলিয়ে তোমাকে সুন্দর লাগছে, বুঝলে? সাজগোজ, মনের ভেতরে আনন্দ, সমস্তটা মিলিয়ে খুব সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া, এখন আমাকে আশীর্বাদের কাজটা শুরু করতে দে। বৌমা, হ্যাঁ দাদা, পুরোহিত মশাই আপনি বলে দিন তাহলে কি কি করব আমরা। দাঁড়ান, আগে আমি মন্ত্রটা শুরু করি, তারপর এসো, তোমরা এখানে এসে বসো। কি আপু, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবে? আমি কোথাও যাচ্ছি না, এই তো বসে আছি এখানে। আমি তো এখানেই বসে আছি, আমি কোথাও যাচ্ছি না, আমি ঠিকই আছি, এখানে আছি। জানি তোমার ভেতরে একটা উথাল পাথাল চলছে। তুমি ভাবছো তোমাকে যা বলতে বলেছি সেটা তুমি বলে ফেলবে, তাই উচ্চাটন। কিন্তু আমি জানি সার্জি, তোমার পক্ষে এই কথাটা বলা কোনোদিনও সম্ভব হবে না। সারা জীবন মনের মধ্যে রেখে দিতে হবে এই কথাটা তোমার, আর দেখতে হবে তাকিয়ে তাকিয়ে আমার সুখই বটে। অন্তত আমার বাইরের সুখ দেখে তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজে ভালো থাকার চেষ্টা করো, এটুকুই তো চাই। তোমার জন্য একটা জীবনে আমি আর কত স্যাক্রিফাইস করবো সার্জি।